হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? গরিবের বউ কোটিপতি ২ নাটকের আজকের পর্বটি তো রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছে। শেষ দৃশ্যে অহংকারী সুলাইমান খান যেভাবে ফিরোজকে ছোট লোকের খোঁটা দিয়ে অপমান করল, আর ফিরোজও যেভাবে ১০০ কোটি টাকার ডিল মুখের ওপর ক্যান্সেল করে দিল, তা দেখে আপনাদের গায়ের লোমও নিশ্চয়ই খাড়া হয়ে গেছে। কিন্তু আসল খেলা তো সবে শুরু। আগামী পর্বে কি হতে যাচ্ছে চলুন জেনে নিই আজকের ভিডিওতে। আগামী পর্বের শুরুতেই আমরা দেখব সুলাইমান খান অনেক অহংকার নিয়ে অফিসে ফিরে যাবে, কিন্তু তার এই অহংকার বেশিক্ষণ টিকবে না, কারণ ফিরোজের কোম্পানি থেকে ডিল ক্যান্সেল হওয়ার কারণে সুলাইমান খানের খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে। অন্যদিকে সুলাইমান খান যখন জানতে পারবে যে যেই ছেলেটিকে সে ২ টাকার মিষ্টি আর চায়ের খোঁটা দিয়ে অপমান করে এসেছে সে আর কেউ নয়, তারই নিজের জামাই, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। টাকার গরমে যে মানুষকে সে মানুষ মনে করেনি, সেই মানুষের কাছেই তাকে হাত পাততে হবে তার কোম্পানি বাঁচানোর জন্য। অন্যদিকে ফিরোজের অহংকারী বউ, যে কিনা বস্তির জীবনকে ঘৃণা করে এবং সাধারণ মানুষকে মানুষই মনে করে না, তার জীবনেও আসছে বড় ঝড়। সে বস্তির পরিবেশে টিকতে না পেরে যখন হাঁপিয়ে উঠবে, তখন সে জানতে পারবে তার এই গরিব স্বামী আসলে একটি নামকরা কোম্পানির এমডি। যে স্বামীর টাকাকে সে তাচ্ছিল্য করেছে, সেই স্বামী এখন কোটিপতি। ফিরোজ ইচ্ছে করেই তাকে বস্তিতে রেখেছে, যাতে সে গরিবের কষ্টটা বুঝতে পারে। টাকার অহংকার যে কতটা ঠুনকো সেটা হাড়ে হাড়ে টের পাবে ফিরোজের স্ত্রী। আগামী পর্বের সবচেয়ে দারুণ দৃশ্য হবে যখন শ্বশুর আর বউ দুজনেই ফিরোজের সামনে মাথা নত করে দাঁড়াবে। ফিরোজ তাদের বুঝিয়ে দেবে যে ব্র্যান্ডের জামাকাপড় আর হাতের দামি ঘড়ি দিয়ে মানুষের পরিচয় হয় না, মানুষের আসল পরিচয় তার মনুষ্যত্বে। যারা নিচু তলার মানুষকে সম্মান করতে জানে না, তাদের সাথে ফিরোজ কোনো সম্পর্ক বা ডিল কোনোটাই রাখে না। শেষ পর্যন্ত শ্বশুর এবং বউ তাদের ভুল বুঝতে পেরে ফিরোজের কাছে ক্ষমা চাইবে এবং নাটকটি একটি সুন্দর মেসেজ দিয়ে শেষ হবে। আপনাদের কি মনে হয়, সুলেমান খানকে কি ফিরোজ ক্ষমা করে দেবে, নাকি তাকে উচিত শিক্ষা দেবে? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।